আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে আপনাদের রোজার দিনগুলো? আমাদের তো বেশ ভালোই যাচ্ছে। তো প্রতিদিনই ভাবি যে আপনাদের সাথে আমাদের একটা রোজার ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু এত টায়ার্ড লাগে আর পারি না। আর দেখতে দেখতে অলরেডি অনেকগুলো রোজা চলেও গিয়েছে, তো ভাবলাম যে না, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো তেমন কোনো প্রিপারেশন ডেকোরেশন কোনো কিছুই না, নর্মালি আমরা যেভাবে আমাদের রোজার দিনগুলো কাটাই ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি কিন্তু এখন আমাদের বাসায় আমি রোজার দিনগুলো কিভাবে কাটাচ্ছি ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন দুপুর, বাবুকে লাঞ্চ করিয়ে ও একটু খেলাধুলা করছে, তো ওকে ঘুম পাড়িয়ে আমি ইফতারের জন্য কিছু টুকিটাকি আয়োজন করব। আমি তেমন বিশেষ কিছুই করি না, জাস্ট টুকিটাকি হেল্প করি, যতটুকু পারি আম্মুকে করি। এই তো একটু খেলতে থাক। রান্না হবে। আম্মু রাতের বেলা কোনো ঝামেলা করে না, দিনের বেলায় রান্না শেষ করে ফেলে। আর এই তো চিকেন, আমি যেটা ইফতারিতে খাবো আজকে, আমি পরোটা আর চিকেন খাবো, চিকেন ফ্রাই। আর এই তো রান্না হবে পালং শাক, শিং মাছ, আর ওই সবজিটা আমি রান্না করব। আর বেগুন দিয়ে শুটকি মাছ, এই তো শুটকিও কেটে ধুয়ে রেখে গিয়েছে। আর এই তো এইদিকে মেয়েকে নিয়ে আসছি ঘুম পাড়ানোর জন্য। ওর তো চোখে কোনো ঘুমই নেই, ও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি। তো ও একটু ঘুমালে ভেবেছি যে শরবতগুলো রেডি করে ফ্রিজে রেখে দিব, কারণ ওগুলো তো ঠান্ডা হতে টাইম লাগবে। কিন্তু ও তো ঘুমাচ্ছে না, তো দেখি ও ঘুমায় কি না, চেষ্টা করি। গুলো রেডি করে রেখেছে আম্মু, এই যে বেসন, তারপর এইখানে আছে ডাল, ডাল বাটা পেঁয়াজুর জন্য। আর এইখানে আছে হচ্ছে আলুর চপ বানানোর জন্য, আলুর কি বলে এগুলাকে। আর এই তো আমার চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছে আম্মু, জাস্ট ভাজার পালা। এই তো এগুলো রেডি করে রেখেছে। আর এই তো এখন ইফতার ভাজাভাজি করার পালা। আমাদের বাসায় কে ইফতার ভাজে জানেন? আমার আব্বু।
ছোটকাল থেকেই দেখে আসছি আব্বু এই কাজটা করে। আব্বু খুব শখ বলতে পারেন, আব্বু খুব আনন্দ নিয়ে এই কাজটা করে। তো আম্মু সব রেডি করে দেয় আর আব্বু ভাজে। আব্বু খুব আনন্দের সাথে কাজটা করে, তাই আম্মু আর মানা করে না। আমাদের ম্যাক্সিমাম জিনিসই ঘরে বানানো হয়, বাহির থেকে খুব কম কেনা হয় আমাদের। তো এই তো আজকে বানাবে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর ওই যে আমার জন্য চিকেন, আমি যেটা পরোটা দিয়ে খাবো। আমি কিন্তু একদমই ভাজাভাজি পছন্দ করি না। আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো খুব শখ করে খাই, কিন্তু সারাদিন রোজা রাখার পর এই ভাজাভাজি, মুড়ি ভর্তা এগুলো আমি একদমই পছন্দ করি না। তো আমার জন্য দেখা যায় আম্মু কোনো সময় বিরিয়ানি রান্না করে, কোনো সময় এরকম ফ্রাই, তারপর রুটি, পরাটা, নুডলস এগুলো খাই। আমি এই আলুর চপ, পেঁয়াজ, বেগুনি এগুলো খুব কম পছন্দ করি। আর এই তো ভাজাভাজি শেষ করে এই যে বলের মধ্যে এগুলো এখন মাখানো হবে। আমি কিন্তু আপনাদের সাথে নর্মালি আমরা যেভাবে প্রতিদিন ইফতার করি একদম সিম্পলভাবে, ঘরের জিনিস, কোনো ডেকোরেশন না, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই বল টল যা আছে সবই ভিডিও করছি। যদি ওরকম প্রিপারেশন বা ডেকোরেশন এগুলো করে আসতাম তাইলে হয়তো একটু সুন্দর করে ডেকোরেশন করে আসতাম। আর এই তো ওগুলো রেডি করতে করতে আমি এখন জুস বা শরবত যেটাই হোক ওগুলো বানাবো। আজকে আমি তরমুজের শরবত বানাবো, লেবুর শরবত আর লাচ্ছি বানাবো। তো প্রথমে আমি লেবুর শরবতটা বানাচ্ছি। তো দেখেন আমি কিভাবে লেবুর শরবত বানাই। যারা আমার চ্যানেলে নতুন, একদমই পারেন না, তো তারা হয়তো বা এটা দেখে শিখবে, আর বাকিদের কথা বাদ। যাক, আপনাদের সাথে একটু মজা করে ফেললাম। লেবু শরবত বানানো শেখার তেমন কিছুই নেই, লেবু চিপে জাস্ট চিনি ট্যাং মিক্স করে নিলেই এটা একটা শরবত হয়ে যায়। তো এই তো শরবতের আইটেমগুলো প্রতিদিন আমি বানাই বাসায়, আর আব্বু তো ভাজাভাজি করে আর আম্মু সব রেডি করে দেয়। দেখা যায় যে কোনো একজন যদি সব কাজ করে তাহলে তার জন্য কষ্ট হয়ে আর চিনি, এই তিনটে উপকরণই নিয়েছি। আর দই তো অবভিয়াসলি, এই তো দই দিয়ে দিব পরিমাণ মতো, পাউডার দুধও পরিমাণ মতো দিব, আমাদের তিনজনের জন্য যতটুকু লাগে। আর লিকুইড দুধ আর চিনি পরিমাণ মতো। আমি কিন্তু এগুলো কোনো রেসিপি ফলো করে বানাই না, নিজের মন মতো করেই বানাই, আর খেতেও খারাপ হয় না, ভালোই হয়। আর এই তো সব কিছু একদম রেডি, আর এখনই আজান দিবে।
তো আমি চাইলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রিপারেশন নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে নর্মালি আমরা প্রতিদিন যেভাবে ইফতার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। কোনো রকম ফর্মালিটি করিনি। আর এই তো আমার মেয়ে উঠে চলে আসছে আমার কাছে। এখন আমরা ইফতার করব, আমিও খাবো, আমার মেয়েকেও খাওয়াবো। আর এই তো এখন আমরা ইফতার শেষ করে নামাজ পড়ে যে যার মতো রেস্টে চলে যাব, সেটা শেয়ার করার কিছু নেই। কোনো ফর্মালিটি ছাড়াই আমরা রেগুলার যেভাবে ইফতার করি, রোজা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।